তো শব্দের অর্থ কি? অর্থাৎ জ্ঞান, উচ্চতর জ্ঞান। সমস্ত ধর্ম বুঝিবার শক্তি আছে বলে তারা কাজে বুদ্ধ। সমস্ত ধর্ম বুঝিবার শক্তি তার আগে দেয়, এর তারা কাজে কি বুদ্ধ। সমস্ত ধর্ম কি বুঝছে? যে ধর্ম লোভ, হিংসা, অজ্ঞান থাকব সে ধর্ম ভয় জানা, সে ধর্ম অবায় করে গই। তাহলে স্বর্গত অবায়ে ঘুরিবার সম্ভাবনা, ব্রহ্ম মরণের ফল অবায়ে ঘুরিবার সম্ভাবনা। তাহলে দেখা যাচ্ছে কি যে ধর্মের লোভ থায়, হিংসা থায়, অজ্ঞান থায় সে ধর্ম ভয় জানা। বুদ্ধ করতে আমি সমস্ত ধর্ম বুঝি নাই। মধর্ম কি যে লোভ নেই, হিংসা নেই, অজ্ঞান নেই, আসক্তি নেই। তাহলে খামলোক, রূপলোক, অরূপলোক ত্রিলোকের মধ্যে যে ধর্মনি করতাম এ ধর্মে কি আগে ফাঁকলুম দিয়ে লোভ আগে, হিংসি আগে, অজ্ঞান আগে এবং আসক্তি আগে। এই সে লোভ মোহ দেশত্বর মুক্ত হয়ে নেয় ভগবান বুদ্ধ তার ধর্ম প্রচার করতে নাকি সত্য ধর্ম। হাবে যে সত্য নাকি লাভ করি পাচ্ছি সে সত্য মানুষের বিতরণ করে দেয়। মনোবান্ধী হতে তার নিজ অভিজ্ঞা তা বইও হতা নয়, ফরাত শুনি নাই নয়, নিজ অভিজ্ঞায় কি সাক্ষাৎ করছে সে অবরণে তা প্রকাশ করতে। নিজের অভিজ্ঞায় যেন নাকি সাক্ষাৎ করছে সে অবরণে প্রকাশ করবে। ত্রিবিধক করি যায় নয়, ত্রিবিধক ছিল ফর হতা, ত্রিবিধক যদি ক্ষণ বিক্ষুয়ে সেটা ফর হতা, সে যদি আচরণ না করে সে বিক্ষু নরহত করে গেছে। যেন আমি ত্রিবিধক ছাত্র দেশনা করি করি থাকব, যদি আচরণ না করে সেই সমাজের সেই বিক্ষু নরহত করি গেল, শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। তাহলে নিজ অভিজ্ঞায় কি ধর্ম সাক্ষাৎ করছে, প্রত্যক্ষ করছে, অবরণে চাইছেন প্রত্যক্ষ করতে সাথে ঠিকই। অর্থাৎ উচ্চতর জ্ঞানে, উচ্চতর জ্ঞান দুঃখ সত্যকে বুঝি নেয়, অবরণে তাই বুঝেন কি দুঃখ পায়। অর্থাৎ এই চিত্তই কি দুঃখ পায়, মনে কি দুঃখ পায়। মন চিত্তই দুঃখ পায় সে মুক্ত হয়ে নয় যে সেখানে নানা ধর্মানি ঘুরিব, নানা হামানি ঘোরা ধরিব। তাহলে মন চিত্ত যদি ভাবাত্তুর যুগত্তুর যদি মুক্ত হয়ে নেবে এখানে ধর্ম কর্ম আরম্ভ করেন। ধর্মনি করতে মানছে ভাব গরম, খরমানি করতে মানছে ভাব গরম। ধর্মনি নাং দিদি এটা ভাব করা দিবি, খরমনে নাং দিদি ভাব করা দিবি, তা বলে মানুষকে অবাজক করেন দেবে খাদে। তাহলে যা চিত্ত ভাবাত্তুর যুগত্তুর যদি মুক্ত হয়ে ফেলে তার ধর্ম কর্মনি নেই আছে। তার ধর্ম যেন উড়িব, খরমাজ করতে না। ধর্ম কর্ম হইলে কি মানুষ পুনর্জন্ম আনবে, পুনর্জন্ম হলে কিন্তু দুঃখ বাঁধে। তাহলে ধর্মনিত কি যে তৃষ্ণা, খরমনিত যে তৃষ্ণা। তাহলে তৃষ্ণাই তার ধর্ম করেন, তৃষ্ণাই তাকে দিয়ে কর্ম করেন। তৃষ্ণাই ধর্ম কর্ম করি মানুষ কি হয় পুনর্জন্ম হন। পুনর্জন্ম হলে এই অনন্ত জন্ম দুঃখ, জরা দুঃখ, বেদি দুঃখ, মরণ দুঃখ এ সমস্ত ভোগ করিবে হাজে। তাহলে দেখা যাচ্ছে উচ্চতর জ্ঞানে যদি সমস্ত যুগত্ব যদি মুক্ত হয়ে পারে, খাবারত্ব যদি মুক্ত হয়ে পারে তার তো ধর্ম মানে। এখন প্রশ্ন আছে বনবান্ধে তুই যুগত্ব মুক্ত হয়ে বাজ্য হয়, খাবারত্ব মুক্ত হয়ে বাজ্য হয়। মরে যদি এই চাকমা, বড়ুয়া, মগ বা মুসলমান বিচার কর তুই যুগত্ব মুক্ত হয়ে বাজ্য হয়, তুই খাবারত্ব মুক্ত হয়ে বাজ্য হয়। বুদ্ধ করতে গিয়ে নিজের সর্বাদুঃখ হইতে মুক্ত হয়ে যায়। বুদ্ধ কি তার নিজের সর্বাদুঃখ মুক্ত হয়ে যায়। এখন লোকে মুক্তির জন্য তিনি তার ধর্ম প্রচার করতে আরম্ভ করিলেন। গইয়ের মধ্যে তার নিজে কি সর্বাদুঃখ না মুক্ত হয়ে যায়। এখন লোকে মুক্তির জন্য তিনি দেখি যে ধর্ম প্রচার করিতে আরম্ভ করিলেন। খাজে কি ধর্ম প্রচার করছে? সারিয়ার্য সত্য, দুঃখ সত্য, সমুদ্র সত্য, নিরোধ সত্য, মার্গ সত্য। উচ্চতর জ্ঞানে দুঃখ সত্য আমি জ্ঞাতা হব, আমি দুঃখ নি ফের অন্যবার মনে চিত্ত নিত্য দুঃখ পায়। উচ্চতর জ্ঞানে দুঃখ সত্য জ্ঞাতা হব। সমুদ্র সত্য কি? সমুদ্র সত্য মানে অবিদ্যা তৃষ্ণারে বুঝায়, অবিদ্যা তৃষ্ণারে সমুদ্র সত্য বুঝায়। অবিদ্যা তৃষ্ণার কারণে আমি এই দুঃখ নি ফের পূজা করতে হাতে অবিদ্যা তৃষ্ণা যে আমি পরিহার করি আমার দুঃখনি ফাদাল হয়, আমার দুঃখনি কমে যায়, একটু উপশম। তাহলে দুঃখ সত্য জ্ঞাত হয়নি হয়, সমুদ্র সত্য যদি ত্যাগ করে দুঃখনি একটু কমে যায়, একটু ফাটাল হয়, কিন্তু দুঃখনি থাকে। দুঃখ সত্য সমুদ্র সত্য দুই সত্য বুঝিলে দুঃখনি একটি কমে যায়, ফাটালো যায়, কিন্তু দুঃখনি থাকে। নিরোধ যদি প্রত্যক্ষ বলিয়ে দুঃখনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
নিরোধ শব্দ অর্থাৎ নির্বাণকে নিরোধ বলে। অর্থাৎ উচ্চতর জ্ঞানে নির্বাণ যে নিরোধ সত্য উচ্চতর জ্ঞানে প্রত্যক্ষ করা বলি এক অবরা খুঁজে নভারিব। উচ্চতর জ্ঞানে নির্বাণ যে নিরোধ সত্য যে সুখকে অনে নয় ইয়ার উচ্চতর জ্ঞানে স্বয়ং কি দিয়ে প্রত্যক্ষ গড়া বলিব। নিরোধ শব্দের অর্থ কি? নিরোধ অর্থাৎ উৎপত্তি হইন পারবে। অর্থাৎ নিরোধ শব্দের অর্থ কি? দুঃখ উৎপত্তি হইন পারিব অর্থাৎ পুনর্জন্ম হইন পারিব। নিরোধ দুঃখ সত্য জ্ঞাত হব সমুদ্র সত্য পরিহার করিব। নিরোধ সত্য প্রত্যক্ষ করিব। নিরোধত্ব মানে নির্বাণ। নিরোধ সত্য যেন বুঝিতে পারে দেখি দিয়ে সুখ হয় ফলন সুখ হয়। এটা দুঃখ সত্য সমুদ্র সত্য নিরোধ সত্য। দুঃখ সত্য সমুদ্র সত্য দুই সত্য লৌকিক মনে রাখবে। দুঃখ সত্য সমুদ্র সত্য দুই সত্য কি লৌকিক। নিরোধ সত্য মার্গ সত্য দুই সত্য লোকোত্তর। সারিয়ার্য সত্য দুই ভাবে বিভক্ত। দুঃখ সত্য সমুদ্র সত্য দুই সত্য হচ্ছে লৌকিক। নিরোধ সত্য মার্গ সত্য হল লোকোত্তর। আচ্ছা নিরোধ শব্দ ফরম সুখ সে লোকোত্তর। নিরোধ অর্থ ছিল কি লোকোত্তর সুখ। নিরোধ শব্দের অর্থ দুবার যদি উৎপন্ন হয় নভারি বোধ। নিরোধ শব্দের অর্থ কি দুঃখ কি উৎপন্ন হয় নভারি বোধে আছে নিরোধ। মার্গ সত্য অর্থ কি ওদের নিরোধ সত্য তার নির্বাণ প্রত্যক্ষ করে সুখ কি নিরোধ। মার্গ সত্য অর্থ মানে যে মার্গ দি দুগতুর মুক্ত হয়ে যে পারে নির্বাণ যে পারে শিবে বোধে মার্গ সত্য। সে আর্যষ্টাঙ্গিক মার্গ দেখি যে মুক্তি হবার রাস্তা হ্যাঁ না এবং নির্বাণ দেবার রাস্তা। অন্য কোনো রাস্তা দি মুক্ত হয়ে ভাত নয় অন্য কোনো রাস্তা দিয়ে কি দিয়ে নির্বাণ দিন পারিব। যদি নির্বাণ দেবার ইচ্ছা থাকে দুগতুর মুক্ত হয়ে তাহলে আর্যষ্টাঙ্গিক মার্গ গঠন করা হবে। গঠন অর্থ ভাবনা সমাজ বিদর্শন এ নিলে আর্যষ্টাঙ্গিক ভাবনা রাখিয়ে দুগতুর মানে মুক্ত হয়ে গেলে এবং মুক্তি হবার রাস্তা আবার নির্বাণ দেবার কি রাস্তা। তাহলে মার্গ সত্য উচ্চতর জ্ঞানে গঠন করা হবে। কি মার্গ? আর্যষ্টাঙ্গিক মার্গ। সেই মার্গ অমার্গ বাক বাক মার্গ আর কি অমার্গ। অমার্গ সে রাস্তা নয়। মানুষ যদি অমার্গ দিয়ে যান মানুষের বিপদ পরম দুবদ পরম অমার্গ। যদি মার্গ দিয়ে যান মানুষের সুখ বিপদ মুক্ত হয়ে যায়। তাহলে প্রত্যেকে আমি অমার্গ অনুশীলন না করিব আমি মার্গ অনুশীলন করিব। মার্গ অনুশীলন করলে কি হয় আমার সুখ হব বিপদের তুমি কি দিয়ে মুক্ত হব। তাহলে অমার্গ দিয়ে অনুশীলন করলে কি যে মানুষের দুঃখ পায় তা বিপদ পুরি যাব হয় কিনা নয়। অমার্গ দিয়ে অনুশীলন করলে কি যে দুঃখ পাব বিপদ পুরি যাব বলছে। মার্গ অনুশীলন করলে কি বুঝে সুখ হবা তা বিপদের তুমি কি দিয়ে মুক্ত হব। তাহলে এখন তাহলে সেই মার্গ কি আর্যষ্টাঙ্গিক মার্গ ইনি কি বলা যায়। এই মার্গ একজনের দেখে দিলে ন দেখে একজনের দেখে দিলে ন দেখে স্বয়ং দ্রষ্টব্য। এই আর্যষ্টাঙ্গিক মার্গ সিনেমা নয় যাত্রাবলী নয় বায়োস্কোপ নয় বুঝলিয়া। যাত্রাবলী তো দেখাতে পারে সিনেমা দেখাতে পারে বিসিআর দেখাতে পারে কিন্তু আর্যষ্টাঙ্গিক মার্গ যা দেখে নেবার এই যে জ্ঞানীয় স্বয়ং দ্রষ্টব্য স্বয়ং নিজে নিজে দ্রষ্টব্য। একজনের দেখে দিলে দেখানো যায়। তাহলে কি দেখে না যেমন রাগ হিংসা অজ্ঞান অকুশল ভাব যে নাকি ত্যাগ করে এই মার্গ দৃষ্টি উদাহরণ। তাহলে এই মার্গ এখানে দেখা যায় যে রাগ ত্যাগ করে হ্যাঁ হিংসা ত্যাগ করলিয়ে অজ্ঞান ত্যাগ করলিয়ে অকুশল ভাব এই সমস্ত ত্যাগ করলে এই মার্গ দৃষ্টি উদাহরণ বুঝলিয়া। তাহলে একজনের দেখে দিলে দেখানো যায়। এই আর্যষ্টাঙ্গিক মার্গ হিসেবে স্বয়ং দ্রষ্টব্য জ্ঞানীগণের স্বয়ং ইনি মুক্তি হবার রাস্তা নির্বাণ দেওয়ার রাস্তা। আর অন্য মার্গ দিয়ে কি যে দুঃখত্ব মুক্তি উভয় নেই নির্বাণ দেওয়ার উভয় নেই। এখন মানুষ কি মার্গ না অমার্গ দিয়ে মনে মাতে দেখাচ্ছে। যদি অমার্গ দিয়ে যায় মানুষ বিপদ পরিবেশ হয় কিনা নয় দুঃখ পেবা। আর মার্গ দিয়ে গেলে তাহলে সুখ এবং মুক্ত বিপদ মুক্ত হয়ে যাবে। তাহলে বৌদ্ধ মাত্রে তাহলে আমি অমার্গ অনুশীলন না করিব আমি মার্গ অনুশীলন করিব। মার্গের মধ্যে আমি আর্যষ্টাঙ্গিক অনুশীলন করিব। সত্যের মধ্যে খারাপ বিচার করিব সারি আর্য সত্য। অন্যান্য সত্য আগে কিন্তু বদলাম অনেক হয় দেশের পরিপ্রেক্ষিতে সত্য নি বদলাম বদলালে নবলাম কিন্তু সদুরাজ্য সত্য বদলি ওই মারিবে। সদুরাজ্য সত্য বদলি হলে তো না অন্যান্য সত্য বটে সে সত্য নিত্য হয়ে যায় এটা পরিবর্তন বদলা বুঝলে না বুঝল। অন্যান্য সত্য এনে সত্য হন কিন্তু আবার বদলে গেল। বুদ্ধগত সিনি যদি প্রকৃত সত্য হয় তারা বদলান গিয়া কথা বুঝেনি সিনি যদি সত্য হয়ে যায় আধা বদলা গিয়া
কিন্তু বুদ্ধদের মধ্যে চতুরার্য সত্য ইয়া বদলি হইতে পারিব বদলের কথা নেই চতুরার্য সত্য কি দিয়ে বদলি ভাত নয় কিন্তু অন্যান্য সত্য দেখা যায় যে বদলাম পরিবর্তন করেন এক তাহলে প্রকৃত বিষয় সত্য নয় আসলে সত্য হবে আমার কি দিয়ে চতুরার্য সত্য দুঃখ সত্য দুঃখ সমুদয় আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সারি আর্য সত্য এই সারি আর্য সত্য যদি জানি পারে বুঝি পারে সে অবাই বন্ধ সে নির্বাণ গতি এই কথা হয়ে মুসাফ সাধু বাধ্য